নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একদম দোকানের সাথে একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। কিন্তু এই মুখরোচক পনিরের রেসিপিটা বানাতে আমি বাদাম বাটা, পেস্তা বাটা, নারকেল বাটা, ক্রিম এ ধরনের কোনো কিছুই ব্যবহার করব না। কিন্তু তাহলেও পনিরের স্বাদটা হবে একদম দোকানের মতো। যে কোনো নিরামিষের দিনে পনিরের এই রেসিপিটা থাকলে ভাত বা রুটি খেতে আর কিছুই লাগবে না। আপনারা ছোটখাটো অনুষ্ঠানে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা খুবই মুখরোচক আর দেখতেও ভীষণই লোভনীয়। এটা করার জন্য প্রথমেই আমি দেখুন পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আমি 200 গ্রাম পনিরকে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই পনিরগুলোকেই প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। তবে আমি পনিরগুলোকে বেশিক্ষণ ধরে ভাজবো না, কারণ বেশিক্ষণ ধরে পনির ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। তাই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন আমি একটা বাটিতে খানিকটা গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জলে আমি 1 চামচ মতো নুন গুলিয়ে নেব। এদিকে এই পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন এই নুন গোলানো গরম জলের মধ্যে তুলে নেব। আর বাকি কটা পনিরকেও একইভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা পনিরগুলোকে গরম নুন জলে তুললে পনিরগুলো নরম থাকবে আর পনিরগুলোর মধ্যে নুনের স্বাদও ঢুকবে। কড়াইতে পনির ভাজার পর যে তেলটা রয়ে গেছে তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দেব আধা ইঞ্চি মতো দারচিনি, 3টে ছোট এলাচ। ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে দিলাম আর 3-4টে লবঙ্গ। ফোড়নগুলোকে 30 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে তার মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো পিউরি দিয়ে দেব। টমেটো পিউরিটা করার জন্য আমি টমেটোগুলোর বীজগুলো ফেলে দিয়েছিলাম। টমেটো পিউরিটা দিয়ে লো মিডিয়াম আঁচে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটোটা ভালো করে কষে গেছে, তেলটা ছেড়ে সম্পূর্ণ বেরিয়ে এসেছে। এবার আমি পনির ভেজানো জল থেকে 1 হাতা মতো জল এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটা 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি, তেলটা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 2 চা চামচ ছাতু দিয়ে দেব। ছাতুটা দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একদম ধিমে আঁচে ভালো করে কষাবো। আর এই সময় আমি আধা চা চামচ আদা বাটাও দিয়ে দেব। ছাতুটা দেওয়ার পর মশলাটা কষানোর সময় মাঝে মধ্যে কিন্তু একটু নাড়তে হবে, তা না হলে নিচটা লেগে যাবার সম্ভাবনা থাকবে। আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে একদম ধিমে আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরকম একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু ছাতুর একটা কাঁচা ভাব থেকে যাবে। এবার আমি এর মধ্যে কয়েকটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। আমি অল্প একটু ক্যাপসিকাম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। পনিরের জলের মধ্যে নুন আছে, আমি ওই জলটাই ব্যবহার করে রান্নাটা করব, তাই খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে ঝোল দেওয়ার পর নুনটা একটু টেস্ট করে নিয়ে তারপরে দিতে পারবেন যদি প্রয়োজন হয়। আর আধা চা চামচ চিনি দিয়ে দেব। আমি 2টো টমেটো ব্যবহার করেছি, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে স্বাদ ব্যালেন্স হবে না। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে পনিরের জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার বাকি জলটা আর পনিরগুলো দিয়ে দেব। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নেব। আমি 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। আর সব শেষে দিয়ে দেব খানিকটা ড্রাই রোস্টেড কাসুরি মেথি।
আমি অল্প একটু কাসুরি মেথি মাইক্রোওয়েভ প্রুফ একটা পাত্রে নিয়ে একটু মাইক্রো করে নিয়েছি। এখন এটাই হাতে ঘষে ঘষে দিয়ে দেব। সবকিছু মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু রান্না করে নিলেই পনিরটা একদম তৈরি হয়ে যাবে। পনির একদম তৈরি হয়ে গেছে। আমি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। আপনারা এভাবে নিরামিষ পনির একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো স্বাদ হবে। শুধু খেয়াল রাখবেন ছাতুটা দেওয়ার পরে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আমার এই ট্রিক্সটা ফলো করে পনির রান্না করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।